হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান, গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে স্থানে আছি এই স্থানটি হলো একটি ফসলের মাঠ। তো চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখানো যাক যে আসলে মূলত এটি কিসের ফসল ফলিয়েছেন কৃষকেরা। আমি যেখানে আছি এটা হলো আনাজের গাছ, কেউ কেউ বলে থাকে সিম গাছ। তো চলুন সামনের দিকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের দিকে সবুজ গাছগুলিই মূলত সিম গাছ, অনেকেই বলে থাকে আনাজ গাছ। তো আমাদের গ্রামগঞ্জে প্রায় কৃষকেরাই এই শীতের মৌসুমটা আসলেই গরমের শেষের দিকে এই গাছগুলো লাগিয়ে থাকে। তো চলুন সামনের দিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু অনেক বড় সড়ো এবং কোনো পোকামাকড় নাই, ভালোভাবেই পরিচর্যা করেছেন কৃষকেরা। কিছুদিন পরেই কিন্তু জোয়ার আসবে এবং কি সিম ধরবে। তো চলুন ওইদিকে আমার এক বড় ভাই মিজানুর রহমান, তিনি অনেক দিন দীর্ঘদিনই বলা যায়, মিনিমাম 15 বছর গাজীপুর ছিল, ওখানে চাকরি করত। পরে গ্রামে আসার পরে তিনি বিভিন্ন ধরনের কুপুসি, যেটা আমাদের গ্রামে বলে থাকে, ফসল ফলিয়ে থাকেন। তো ওনাকে জিজ্ঞাই যে এই গাছগুলো কতদিন ধরে রোপণ করেছে এবং বয়স কত। ভাই, আপনার এই গাছগুলোর মূলত বয়স কতদিন ধরে লাগিয়েছেন? এটা মূলত বয়স হচ্ছে আপনার 85 দিন। তো কতদিন পরে আসলে সিমটা আসবে, মানে জোয়ার পুরোপুরি ভাবে আসবে? দুইটা আর কি জোয়ার আসতেছে, ওই দিকে দেখা যাচ্ছে এখন জোয়ার, আল্লাহর রহমতে এখন জোয়ার আসবে। এখন তো শীতের মৌসুম শুরু হয়ে যাইতেছে, আসার কথা। তো আশা করা যায় মানে শীতের শুরুতেই সিমগুলো আসবে এবং মনে করি যে ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এখন যদি আমার সিমটা যদি না হয়, আমি নিয়ে 100 টাকা 150 টাকা কেজি। তো আপনার এই পুরো এরিয়া জুড়ে আমি দেখতে পাচ্ছি বেষ্টনী করে আপনি সিম গাছ লাগিয়েছেন। সো এই মানে জমিটা কতটুক জায়গা জুড়ে আপনি এই কুপুসিটা করেছেন? 20 শতাংশ যেটা আমাদের জামালপুর সদরে 52 পাখির 20% নাকি? তো আমি দেখতে পাচ্ছি এই যে সামনের গ্যাপে গ্যাপে অনেক গাছ, তো মূলার গাছ মনে হচ্ছে। তো মাঝখানে মাঝখানে এগুলা মূলার গাছ যে লাগিয়েছেন, তো এগুলা কি মূলা? এটা মূলত সেই বোম্বাই মূলা। সিম গাছ দিছি, আমার জমিটাকে খালি করে দিয়েছি। মূলাটা দিয়ে আমার যদি অল্প কিছু টাকা যদি আসে, সেই জন্য আর কি আমি তার মানে মূলত এই মূলাটা হলো যেটা ওই যে বড় বোম্বাই মূলা, যেটা সালাদ করা হয় আর কি। তো এই মূলার গাছগুলো কতদিন যাবত লাগিয়েছে? মূলার গাছ আপনার 1 মাস বয়স। তো এটা কতদিন পরে বড় হবে? কতদিন পরে বলতে আপনার আর 1 মাস গেলে আর কি আপনার মূলাটা একটু বড় মূলা হয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আমি আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছি 20% জমি জুড়ে কিন্তু ওই সিম গাছ রোপণ করেছে আমার বড় ভাই। আর মাঝখানে মাঝখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামলা ফিরোজ রূপালী ফসলের মাঠঘাট এবং ভিতরে ভিতরে মূলার গাছ লাগিয়েছে, যেটা হলো সালাতের মূলা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তবে যাবার আগে আমি আপনাদের বলি যে আমি চ্যানেলটি নতুন খুলেছি, তো আমার পাশে থাকবেন, চ্যানেলটি শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।